সেনাবাহিনীর লোকজন চোরটাকে ধরার পরে তাদের গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। আর চোরকে বলতেছে যে ডাকাত ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে, ওকে বলতেছে হালকা একটু গান গাও, হালকা একটু গান গাও। এইবার ডাকাতকে ধরার পরে সেনাবাহিনীর ভাইয়েরা সেই ডাকাত গান গাইতেছে আর মজা নিতেছে। সেনাবাহিনীর লোকেরা বলতেছে এই ছেলে গান গা। এখন ও বলতেছে তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। গান গাইতেছে। বেটা হুঁশ পাও না? কার গায়ে হাত দিছো, কার গাড়িতে হাত দিছো, কার অস্ত্র ছিনে নিয়েছো? যদি সেনাবাহিনীকে খেপাও এমন পিটান পিটাইবে, পিটাইয়া লাল করে দেবে। কথা বলেন ঠিক না? পিটায় পেছনে করে দিবে লাল, মনে থাকবে চিরকাল যেটা সেনাবাহিনীর মার। মানুষকে ভালো হওয়ার সুযোগ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে দেখবেন চোর ধরেছে, নাটোরে একটা চোর ধরেছে। এই চোরকে ধরার পরে শিক্ষার্থী ভাইয়েরা বলতেছে এখন তুমি নাচো। ওই চোর নাচতেছে, বলতেছে কান ধরে ওটা বসা করো। এইবার ওটা বসা করতেছে। এরকম চোরকে নাচাইয়া, চোরের মুখে রং মাখাইয়া দিয়া আমার মোরগ পোলা বিরিয়ানি নিয়ে আসছে। নাচের পরে মোরগ পোলা বিরিয়ানি খাওয়াইয়া আদর আপ্যায়ন করিয়া চোরকে ছেড়ে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? এই হলো চোরের অবস্থা। এই যে চোর, সে বলতেছে আপনি অনেক দিন ধরে বিরিয়ানি খাই নাই, আপনারা বিরিয়ানি খাওয়ায় আমাকে ছেড়ে দিলেন, আমি কথা দিলাম আর জীবনে কোনোদিন চুরি করব না, আমি ভালো হয়ে গেল। এই যে নাটোরের ঘটনা, মাদ্রাসা মোড় থেকে একটা চোরকে ধরে নিয়ে যায়। এইভাবে শিক্ষার্থী ভাই বোনেরা হালকা একটু সাইজ করেছে, একটু ওটা বসা, কান ধরে ওটা বসা করেছে, তারপরে একটু হালকা পাতলা একটু নেচেছে, তাল মিলিয়েছে, আনন্দ উল্লাস করে তারে মোরগ পোলাও খাইয়া বিরিয়ানি খাওয়াইয়া ছেড়ে দিয়েছে। আর বলেছে আমি জীবনে আর কোনোদিন চুরি করব না। এটা হলো আনন্দের শাস্তি। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আজকে সেনাবাহিনীর ভাইয়েরাও অনেক চোরকে ধরেছে। গত কয়েকদিন আগে সেনাবাহিনীর লোকজন একটা চোরকে ধরার পরে, সেনাবাহিনীর লোকজন চোরটাকে ধরার পরে তাদের গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। আর চোরকে বলতেছে যে ডাকাত ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে, ওকে বলতেছে হালকা একটু গান গাও, হালকা একটু গান গাও। এইবার ডাকাতকে ধরার পরে সেনাবাহিনীর ভাইয়েরা সেই ডাকাত গান গাইতেছে আর মজা নিতেছে। কথা কি বোঝেন নাই? বলে গান গাও গান গাও। আবার এক জায়গায় দেখলাম একটা ডাকাতকে ধরার পরে বলতেছে এই ডাকাত দাঁড়া, জাতীয় সঙ্গীত বল। এখন ডাকাত জাতীয় সঙ্গীত বলতেছে হাত এই জায়গায় রেখে। ওই চোর ডাকাত বলতেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এইবার চোরকে এইভাবে শাস্তি দিতেছে। সেনাবাহিনীর লোকেরা বলতেছে এই ছেলে গান গা। এখন ও বলতেছে তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। গান গাইতেছে। এই জন্য চোরকে ধইরা, এরকম ডাকাতকে ধইরা তাদের মাধ্যমে গান শুনতেছেন, তারপরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনতেছেন। আর এইভাবে তাদেরকে একটু উত্তম মাধ্যম দিয়া, বুঝেনি তো সেনাবাহিনীর মার, এমন ভাবে পিছনে পিটান পিটায় লাল বানায়া দিয়েছে। কথা কোন ঠিক কি না? সেনাবাহিনীর আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই যে গত একদিন আগে গোপালগঞ্জে যখন সেনাবাহিনীর উপরে যখন এইভাবে নির্যাতন করেছে, সেনাবাহিনীর গাড়িতে যখন আগুন লাগাইছে, সেনাবাহিনীর অস্ত্র যখন ছিনিয়ে নিয়ে গেছে, রাতের বেলায় যে সমস্ত কোলাঙ্গারেরা, যে সমস্ত দুর্বৃত্তরা এই দেশের সবচাইতে আস্থাভাজন সেনাবাহিনী প্রিয় ভাইদের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছেন, তাদের গাড়িতে আগুন লাগাইছেন, রাতের বেলায় সে সমস্ত ভিডিও দেইকা তাদের বাড়িতে নিয়ে যায়। এমন পিছনে পিটান পিটাইয়া লাল করে দিয়েছে, যতবারই মারে তত বলে আব্বা 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 হয়ে ডাকতেছে। আব্বা ডাকতে ডাকতে পুরো গোপালগঞ্জের এখন ওরা ভালো হয়ে গেছে। বলে না সেনাবাহিনীর গাড়ি পুরানো আমাদের ঠিক হয় নাই। বেটা হুঁশ পাও না? কার গায়ে হাত দিছো, কার গাড়িতে হাত দিছো, কার অস্ত্র ছিনে নিয়েছো? যদি সেনাবাহিনীকে খেপাও এমন পিটান পিটাইবে, পিটাইয়া লাল করে দেবে। কথা বলেন ঠিক না? পিটায় পেছনে করে দিবে লাল, মনে থাকবে চিরকাল যেটা সেনাবাহিনীর মার, ধরলে আর ছাড়ে না। কথা বলেন ঠিক না? এই জন্য সেনাবাহিনী ভাইদের গাড়িতে যারা আগুন লাগিয়েছে আমরা তাদের শাস্তি চাই। কথা বলেন ঠিক কিনা? তাদের বিচার করতে হবে। ওদের এত বড় সাহস সেনাবাহিনীর গাড়ি জ্বালিয়ে দেয়, ওদের বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, এই জন্য গোপালগঞ্জের মানুষ টের পাইছে সেনাবাহিনীর ভাইয়েরা কি করতে পারে, কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনীর গাড়িতে আগুন দাও, সেনাবাহিনীর অস্ত্র ছিনিয়ে নিয়ে যাও, সেনাবাহিনী ধইরা যখন পিছন দিকে পিটান শুরু করবে, এমন পিটাবে আব্বা আব্বা ডাকা শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান দিয়া শোনেন। বিশ্বনবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল আলামিন। নবীজির আদর্শ দেইকা, নবীজির ব্যবহার দেইকা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পথে যদি দুনিয়াবাসী চলে, রসুলের রেখে যাওয়া আদর্শের পথে যদি মানুষ চলে, মানুষ কখনো বিপদগামী হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুলের রেখে যাওয়া আদর্শের পথে আমাদের চলার দরকার আছে না নাই? যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে ইসলামের এক নাম্বার খলিফা তিনি কেমন নেতা ছিলেন? রসুলের সাথে থেকে যারা পরবর্তীতে নেতা হয়েছিলেন, ইসলামিক নেতা, তাদের আদর্শ কেমন ছিল একটু জানার দরকার আছে না নাই? ইসলামিক নেতা কারে বলে, আদর্শ নেতা কারে বলে? নবীজির ইন্তিকালের পরে ইসলামের এক নাম্বার খলিফা নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ইন্তিকালের পরে তিনি ক্ষমতায় ছিলেন 2 বছর 3 মাস 17 দিন, বলেন মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব থাকা অবস্থায় 4টি ঈদের রাত পেয়েছিলেন। এক ঈদের রাত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে সবাই বাড়িতে চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ আগামী কাল ঈদ হবে, কার বাড়িতে খাবার আছে জানি না, কার ঘরে সুখ আছে আমি জানি না, আল্লাহ গো আগামী কালকে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে আপনি ছড়িয়ে দেন, আমার দেশের মানুষ যেন ভালোভাবে ঈদ করতে পারে। ইসলামিক নেতা কারে বলে, আদর্শ নেতা কারে বলে? ঈদের রাত্রিতে জনগণের শান্তি কামনা করে, জনগণের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীতে এমন নেতা আমরা পাইতেছি যারা ঈদের রাত্রিতে জনগণের কল্যাণ কামনা করে দোয়া করা তো দূরের কথা, তারা বিদেশে যায় মার্কেট করার জন্য, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন রাস্তাঘাটে আম গাছে, কাঁঠাল গাছে, বিদ্যুতের খুঁটিতে নেতার বিশাল ব্যানার ঝুলানো আছে, আর সেখানে লেখা আছে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। নেতা আম গাছে, জাম গাছে ব্যানারে ঝুলে থাকে, বাস্তবে নেতার চেহারাও দেখা যায় না। এমন নেতা দিয়া সমাজে শান্তি কায়েম হবে না।